বাজার চলে আসছে সকাল সকাল, আর এই বাজার দেখে ইজানেরও দুষ্টামি বেড়ে গেছে। দেখেন ও কোথায় বসে আছে, বাজার কি খুলবো, ওর জন্য তো খুলতে পারতেছি না। আর অনেকেই ভাবতেছে যে হাই হাই কি হলো, আব্বু তো মনে হয় পাগলে হয়ে গেল, আজকে কি বাজার দেখাবে নাকি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বাজার দেখাবো আপনাদেরকে, তাই চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আর এই বাজার দেখানোর পিছনে একটা রহস্য তো অবশ্যই আছে, না হলে কেন হঠাৎ করে আমি বাজার দেখানোর জন্য এতই উঠে পড়ে লেগেছি। আর এই বাজার দেখানোর রিজনটা জানতে হলে অবশ্যই আমার সাথেই থাকতে হবে আর আমার ভিডিওটা অবশ্যই দেখতে হবে। তাইলে চলুন বাজারগুলো খুলি, কি কি নিয়ে আসলো আপনাদেরকে দেখাই। আর এত বাজার করেছি, এই বাজারগুলো দিয়ে আমি কি করব, এটা হয়তো আপনাদের মাথায় ঘুরতেছে, আপু হঠাৎ করে এত বাজার টাজার দেখাচ্ছে, কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে এটা আমার ভিতরটা কেমন জানি একটু অপরাধ বোধ কাজ করবে। আমি আপনাদেরকে কিন্তু অনেক আগেই বলেছিলাম, যখন আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট পাবো তখন আমি এটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, কি করি না করি ইউটিউবের পেমেন্ট দিয়ে। এই জন্যেই অ্যাকচুয়ালি এই বাজারটা দেখানো। দেখেন কি কি নিয়ে আসলাম বাজার থেকে। একটা কথা মাঝখান দিয়ে আমি বলে রাখি, আমি যখন ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট পাবো ইনশাল্লাহ এমন ছোটোখাটো একটা ভালো কাজ করার চেষ্টা করব। ইউটিউব দিয়ে যেহেতু শুরু হয়েছে আমার যাত্রা, আর আমার ইউটিউব জার্নিটা আপনারা শুনলে হাসবেন। আমি অ্যাকচুয়ালি জানতাম না ইউটিউব থেকে যে আর্নিং করা যায়, এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি জানতাম না। পরে একদিন কি হলো, আমার বেবিটা হওয়ার পর আমি একদিন ভাবতেছি বাচ্চার যে স্মৃতিগুলো, এগুলো তো কিছু একটা মেমোরি করে রাখা প্রয়োজন আছে। পরে এরকম টিপতে টিপতে একদিন হঠাৎ করে একটা ভিডিও আপলোড হয়ে যায়, হওয়ার পরে দেখি যে 200-300 মতো মানে ভিউ হয়েছে। পরে তো আমি দেখি অবাক, কিরে ইউটিউবেও কি এরকম করা যায়। আমি তো ভাবলাম যে ইউটিউবে চ্যানেল খোলা এটা অনেক বড়, মস্ত বড় একটা কিছু হইতে পারে। ইউটিউবে তো আমরা নাটক দেখি, এটা সেটা দেখি, বাট ইউটিউবে যে এরকম করা যায় এটা অ্যাকচুয়ালি আমি জানতাম না। পরে আমি ইউটিউবে চার্জ দিয়ে দেখি যে না, ইউটিউবেও আর্নিং করা যায়। পরে দেখলাম প্রথম 1 বছর তো আমি কিছুই বুঝি নাই, যা পাইতাম তাই ছাড়তাম, মানে কোনো ছিল না। পরে আস্তে আস্তে দেখি যে না, এরকম অবহেলা না করে একটু ভালোভাবে মন দিয়ে দেখি কাজ করি কিছু হয় কি না। পরে 2024 সালে এসে আমি হচ্ছে যে একটু সিরিয়াস হয়ে এই ব্যাপারটাতে, সিরিয়াস হওয়ার কারণে হচ্ছে যে সিরিয়াস বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা আমার সাথেই ছিলেন, আপনারা আমাকে সাপোর্ট করেছেন, এইটাই। আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি, আর আশা করছি ভবিষ্যতে আপনাদের অনেক অনেক ভালোবাসা পাবো। আর আমার এই প্রাপ্তিটা আজকে, এই প্রাপ্তিটা হচ্ছে যে সম্পূর্ণ আপনাদের ক্রেডিট, এটা আমার কোনো ক্রেডিট আমি ধরছি না। আমি কষ্ট করেছি এটা ঠিক আছে, কিন্তু আপনারা তো আমাকে সাপোর্ট করেছেন, আপনাদের ভালোবাসায় আমি আজকে এইখানে এসে দাঁড়াইতে পারছি। আর আজকে আমি ফার্স্ট পেমেন্টের টাকা দিয়ে এগুলো কিনে নিয়ে আসলাম, ভাবলাম একটু ভালো কাজ করি। ফার্স্ট পেমেন্টের টাকাটা দিয়ে ভাবতেছিলাম আজকে পথ শিশু খাওয়াবো, ইফতারের একটু আগে বের হবো, তাই হচ্ছে যে এখানে মুরগি দিয়ে একটু ভুনা খিচুড়ি তৈরি করব। অ্যাকচুয়ালি আমরা মুসলিম, কার কখন বিপদ আসে কেউ বলতে পারে না। আজকে আমি ভালো আছি, কালকে যে আমি কারো কাছে হাত পাততে হবে না এটার গ্যারান্টি আমি কখনোই দিতে পারি না। আর এটা দুনিয়াতে যারা আছে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ কাকে কখন কি করে তা বলা যায় না। ডান হাতে যদি দান করে তা নাকি বাম হাতে যেন না বুঝতে পারে, এরকমভাবে দান করা উচিত। তবে সত্যি কথা বলতে এটা দেখাইতে আমি তেমন একটা ছিলাম না, তারপরেও করলাম একটু ভিডিও, কারণ হচ্ছে আমার যেহেতু এটা ফার্স্ট ইনকাম ইউটিউব থেকে, এই জন্য ভাবতেছিলাম একটু দেখাই। আর এটা আমি সর্বপ্রথম আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম, আমি ফার্স্ট পেমেন্টের টাকাটা দিয়ে আমি কি করব সব বলবো, এই জন্যই এই ভিডিওটা করা। দয়া করে কেউ এটা অবশ্য খারাপ চোখে দেখবেন না, খারাপভাবে নেবেন না, এটা আমার অনুরোধ। একদিন আমি একটা লাইভে বলেছিলাম ফার্স্ট পেমেন্ট দিয়ে আমি কি করব, আমি সব দেখাবো, এই জন্য এগুলো দেখাচ্ছি। আর হচ্ছে যে আমি আরেকটা কথা আপনাদের কাছে বলতেছি, আমি যতবারই ফেসবুক ইউটিউব থেকে পেমেন্ট পাবো ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করব। তার থেকে কিছু অংশ টাকা আমি গরিবদের জন্য রাখবো, অথবা ওই কিছু টাকা দিয়ে আমি কিছু ভালো কাজ করার চেষ্টা করব। সবাই সবসময় সবার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন।
যারা ইউটিউবে ফেসবুকে কাজ করেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করবেন, আর ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যের ফল মিষ্টি হয়, এটা আমরা অনেকেই জানি, অনেকে না আমরা সবাই জানি, ধৈর্য ছাড়া কোনো কিছু হয় না। আমার এই ইউটিউবে জার্নিটা অতটা সহজও ছিল না আমার জন্য। আমার ছোট একটা বেবি আছে, আমার বেবিটাকে সামলাতে হয়, আমার সংসার আছে, আমার পড়াশোনা আছে, সব কিছু সামলিয়ে আমি যে ফ্রি টাইমটা পেতাম ওই টাইমটাতে আমি ভিডিও আপলোড করি, ভিডিও এডিটিং করি, এগুলো করে থাকি। এমনও গেছে, এমনও দিন গেছে, এমনও রাত গেছে আমি রাতে বসে বসে 2টা-3টা বাজে বসে বসে ভিডিও এডিট করতেছি ইউটিউবে ছাড়ার জন্য। ঘুমে একদম চোখ লাল হয়ে যায়, মাঝে মাঝে আমার এমনও দিন যায় যে আমি ঘুমিয়ে যাই মোবাইল হাতে নিয়ে, মানে ভিডিও এডিট করতে যাই আমি ঘুমিয়ে যাই, কারণ হচ্ছে যে অনেক ক্লান্ত থাকি। সকালে একটা সংসারে তো মোটামুটি কাজ কম থাকে না, কাজকর্ম করে বাচ্চাকে সামলিয়ে নিজের পড়াশোনা সামলিয়ে তারপরে হচ্ছে যে ভিডিও এডিট করা, ভিডিও ছাড়া কষ্ট কম না। তাও হচ্ছে যে সুপার অ্যাক্টিভ থাকা লাগে, প্রত্যেক দিন ভিডিও আপলোড করা লাগে। ভিডিও আপনি যদি ধরেন যে আপনি ফেসবুক অথবা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতেছেন, তখন আপনি ভাববেন যে আপনি একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আপনি যদি একদিন না যান তাহলে আপনার অনেক কিছু সমস্যা হইতে পারে। মানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, প্রত্যেক দিন আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আর প্রত্যেক দিন আপনাকে ভিডিও আপলোড করতে হবে, আর শিডিউলটা মেনটেন করে চলতে হবে। শিডিউল হচ্ছে যে আজকে আমি সকাল 8টাতে ভিডিও আপলোড করলাম, কালকে আবার করলাম 11টাতে, এরকম করলে হবে না। আজকে 8টাতে করছি, কালকে ঠিক 8টা বাজেই করতে হবে, মানে শিডিউল মেনটেন করতে হবে। আর ডেলি 2-3টা শর্ট তো অবশ্যই দেওয়া লাগে, যারা শর্ট চ্যানেল আর লং ভিডিও হইলেও দেওয়া লাগে। অতএব এই জার্নিটাও কিন্তু অতটা সহজ না, যারা এই প্ল্যাটফর্মে আছে তারা অবশ্যই জানে। আমার ইউটিউব চ্যানেলটা যে আমি কন্টিনিউ করতাম এটা আমার হাজব্যান্ড জানতো না, আমার আফু জানতো, আমার বড় বোন জানতো, আর হচ্ছে আমার একটা ভাগ্নি, ওরা জানতো, আর কেউ জানতো না। ওরা আবার আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে, বলছে যাও এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, তুমি পারবে, চেষ্টা করো। আমার হাজব্যান্ডকে তো আমি প্রথম বলি নাই, আমার যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয় তখন হচ্ছে যে আমি আমার হাজব্যান্ডকে জানাই, তার আগে আমি বলি নাই। আমি ভাবলাম ও কি বলে, কি মনে করে, এগুলা ভেবে আর বলি নাই। কিন্তু দেখলাম যে ও শুনে মানে খুবই খুশি, ও বলতেছে তুমি এত দূর পর্যন্ত আসছো, এগিয়ে যাও, অবশ্যই পারবে। ও আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, যেটা আমি ভিডিওতে বলে শেষ করতে পারবো না। আসলে মেয়েরা বিয়ের পরে হাজব্যান্ডের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করতে পারে না। আমার হাজব্যান্ড যখন শুনেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমি এটাতে কাজ করছি আজকে 1 বছরের কাছাকাছি কন্টিনিউ করছি, তখন তো ও শুনে বলতেছে পারবে, তুমি অবশ্যই চেষ্টা করো। আমার হচ্ছে সর্বপ্রথম আমি যখন 1 লক্ষের মধ্যে প্লে বাটনটা পাবো কি পাবো না ভাবতেছিলাম, পরে দেখি যে না, ও আমাকে অনেক হেল্প করছে। আর আমার মনিটাইজেশন প্রথম হওয়ার সময় একটু ঝামেলা হয়েছিল, তখন আমার খুব মন খারাপ ছিল। আমার মানে এত কষ্ট করে আমার নিজের সন্তানকে যেভাবে আমি লালন পালন করি, যেভাবে আমি যত্ন করি, এত পরিশ্রম করে একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাইছি, এখন মনিটাইজেশন হবে না, ওয়াচ টাইম সব কিছু পুরলো, এখন বুঝি হবে না, এটা কেমন, মানে আমি খুবই নার্ভাস হয়ে গেছি। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট সাপোর্ট দিয়েছে, পরে ইনশাল্লাহ আবার মনিটাইজেশন আমি পেলাম। মানে ও শোনার পর থেকে আমাকে অনেক সাপোর্ট করে আসছে। আর আমি এখন মাঝে মাঝে আমি চিন্তা করি, আমি সর্বপ্রথম ওকে জানাইলে পারতাম, ও তো সাপোর্টিংয়ে ভালোই। আর হচ্ছে যে এখন ইদানিং আমি আবার ভিডিও এডিট করার সময় আমার হাজব্যান্ড হচ্ছে যে ইজানকে রাখে, আর তেমন একটা ঝামেলা হয় না আমার। আর খাবারের মধ্যে হচ্ছে 3টে খেজুর দিয়েছি, আর 1 পিস লেবু, 1 পিস টমেটো, আর 2 পিস শসা, আর হচ্ছে একটা ডিম, আর বুনা খিচুড়ি, এভাবে দিচ্ছি। প্যাকগুলো এভাবেই করেছি। রান্নাবান্না শেষ করে আমি খুবই ক্লান্ত হয়ে পড়ছি। আর এখন হচ্ছে ইজানের ভালো মা আর হচ্ছে যে মুনসোনা ইজানের, ওরা হচ্ছে প্যাকিংগুলো করছে। ইজানের ভালো মা আর মুনসোনা দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্যাকিং করার জন্য, আর আমাকে একটু হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আমরা চলে যাচ্ছি প্যাকিংগুলো দেওয়ার জন্য। অবশ্যই আমি সবগুলো ভিডিও করি নাই, 2-1টা নিয়েছি একটু হালকা পাতলা, ওইভাবে ভালোভাবে নেই। আর দিচ্ছি যেহেতু এটা নেওয়ার কি আছে, এই জন্য তেমন নেওয়া হয় নাই। ধানমন্ডির 27-এর দিকে যাওয়ার আগে প্যাকগুলো আলহামদুলিল্লাহ শেষ হয়ে গিয়েছে।
এগুলো দেওয়ার পরে আমরা বাসায় আসলাম, বাসায় এসে সবাই ইফতারি করলাম। ইফতার করার পরে ইজানের ভালো মা বলতেছে চলো আমরা সবাই একটু শপিংয়ে যাই। শরীর অবশ্যই আমার চলতেছিল না, মেয়েদের অবশ্য শপিংয়ে কথা বললে নাকি শরীর তাজা হয়ে যায়, হয়তো বা এই জন্য আমার শরীরও তাজা হয়ে গেছে। আমিও আর কিছু সামনে পিছিয়ে কিছু চিন্তা করলাম না, না করে আমি চলে গেলাম বসুন্ধরাতে। আমার সাথে যেহেতু এতক্ষণ ধৈর্য সহকারে আপনারা ছিলেন, এই জন্য আপনাদেরকে একটু হালকা পাতলা শপিং দেখাচ্ছি। চলুন দেখে আসি কি কি দেখা যায়। শাড়িতেই নারীর সৌন্দর্য ফুটে ওঠা শাড়িতে। অনেকেই বলে নারীরে কিসে আটকায়, আমি তো বলবো এই সুন্দর সুন্দর শাড়িতেই আটকায় নারী। যেটা দেখি সেটাই ভালো লাগতেছে, কি যে করবো বুঝতেছি না। ইচ্ছা তো করতেছে সবগুলো একদম কিনে নিয়ে যায়, অবশ্য সবগুলো কেনার মতো বাজেট নিয়ে আসি নেই, আর বাজেট থাকলেও এতগুলো কিনা পসিবল না। আর কেউ যদি গিফট করে তাহলে আবার আপত্তি নাই। ভাইয়া আপনাদেরকে বলছি, ভাবিদেরকে বেশি বেশি গিফট করেন, কারণ হচ্ছে আপনারা তো এক বছরে মোটামুটি কম পাপ কামাই করেন না। ওই যে এক বছরে যে পাপটা থাকে আপনাদের, এটা 30 দিন যে রোজা, এই 30 দিনের মধ্যে এটা কিন্তু মুছতে পারবেন। শুধুমাত্র আপনার প্রিয়জন আপনার ওয়াইফকে সুন্দর সুন্দর গিফট করবেন, দেখবেন অনায়াসে আপনার পাপ সব নেকে পূর্ণ করবে মহান আল্লাহ তাআলা ইনশাল্লাহ। আর এই রোজার মাসে যদি বউদেরকে একটা শাড়ি গিফট করেন না, 70টা শাড়ি গিফট করার সওয়াব পাবেন। আমার সাথে থেকে আমার এই বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।